মুক্তিযোদ্ধাদের উন্নয়ন করতে গিয়ে তিনি বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন। আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হয়েছে বলেই মুক্তিযোদ্ধারা কিছুটা হলেও সম্মানিত বোধ করতে পারছে। 9 বছর এরশাদের বিরুদ্ধে আন্দোলন করে বাংলাদেশের ছাত্ররা রাজপথে থেকে জীবন দিয়ে প্রমাণ করেছিল যে আমাদের কোনোভাবেই কোন স্বৈরাচারের কাছে আমরা মাথা নত করব না। ঠিক তারই নেতৃত্ব দিয়েছিলেন আপসহীন নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া। তিনি মাথা নত না করে 1990 গণঅভ্যুত্থান থেকে 1991 সালে বাংলাদেশে নজিরবিহীন একটি নিরপেক্ষ সরকারের একটি নির্বাচনের মধ্য দিয়ে, নিশ্চয়ই সেই নির্বাচনের কথা আমরা ভুলিনি, শাহাবুদ্দিন সরকার যে নির্বাচন করেছিল এদেশের মানুষ আবার ক্ষমতা দিয়েছিল আমাদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার হাতে। তিনি প্রথম বাংলাদেশের এই বীর সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তানকে প্রথম সম্মানিত করেছিলেন সম্মানী ভাতা দিয়ে। মুক্তিযোদ্ধাদের উন্নয়ন করতে গিয়ে তিনি বাংলাদেশে প্রথম মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় করেছেন। আজকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় হয়েছে বলেই মুক্তিযোদ্ধারা কিছুটা হলেও সম্মানিত বোধ করতে পারছে। স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধাদের শহীদদের তালিকা করা হয়নি, মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করা হয়নি, যে কারণে বারবার আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের নিয়ে বিতর্ক হয়। তাই বলছি, আপনারা যারা মুক্তিযুদ্ধ করেছিলেন, সময় এসেছে অন্তত পক্ষে আপনাদের সেই অস্ত্র ধরার শক্তিটুকু না থাকলেও সত্যিকারের মুক্তিযুদ্ধের কথা বলে আগামী প্রজন্মকে মুক্তিযুদ্ধের দায়িত্ব দিতে হবে। এই দায়িত্ব আপনাদের কাঁধে নিয়ে আগামী নির্বাচন, আগামী 2026 সালের 12ই জানুয়ারি নির্বাচন আসছে, সেই নির্বাচন আপনাদের মোকাবেলা করতে হবে, আপনাদের দিক নির্দেশনা দিতে হবে।